Assalamu alaikum, dear students. I hope you are all well by the grace of Almighty. I am also very well. Today again, I am here in front of you to bring a digital online class. Dear students, it is very well known that as there is no PHC exam in this year, so we have to know about the question structure of the English subject of class 5. In this regard, I have taken many English classes only for you for introducing the question pattern or question structure of PSC exam. In this context, today I have come again in front of you for taking a online class of class 5 about scene comprehension, I mean scene passage. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি উপনীত হয়েছি পঞ্চম শ্রেণীর একটা ইম্পর্টেন্ট ইংরেজি ক্লাস নিয়ে। আমরা আজকে যেটি আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস 5-এর পঞ্চম শ্রেণীর সিন প্যাসেজ অর সিন কম্প্রিহেনশন নিয়ে, যেটি আলোচনা হবে ইউনিট 9-এর অকুপেশনস অধ্যায়টি নিয়ে। যারা পঞ্চম শ্রেণীতে অধ্যয়ন করছো তারা সবাই আমার স্ক্রিনের সামনে বসে পড়ে এবং মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস শুরু করছি। ডিয়ার স্টুডেন্টস, লেটস স্টার্ট। আমরা যেহেতু প্রত্যেকটা পরীক্ষাতেই পঞ্চম শ্রেণীর প্রত্যেকটা পরীক্ষাতেই আমাদের বইয়ের ভিতর থেকে একটি গল্প দিতে হয়, আই মিন সিন কম্প্রিহেনশন আর সিন প্যাসেজ। সেটার ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের সামনে একটি গল্প নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অকুপেশনস অধ্যায়ের ইউনিট 9-এর অকুপেশনসের একটি গল্প। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এই গল্পটি ভালো করে পড়ি, তারপরে সেই গল্প সম্পর্কে মূল বিষয় অনুধাবন করে আমরা 1 থেকে 4 নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা জানো যে সাধারণত পরীক্ষাতে একটি গল্প দেওয়া থাকে এবং সেই গল্প অনুধাবন করে গল্পটি পড়ে সেই কিন্তু প্রশ্নগুলো উত্তর দিতে হয় 1 থেকে 4 পর্যন্ত। আমরা সেটি কিভাবে গল্পটি ভালো করে বুঝে সেই প্রশ্নগুলো উত্তর দিতে হয় তার একটি নমুনা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা শুরু করি। এ লং টাইম এগো when Raju was in class 5 there was a fire in his school. আমরা প্রথম বাক্যটি পড়লাম, কি বললাম? এ লং টাইম এগো when Raju was in class 5 there was a fire in his school. A long time ago, when Raju was in class 5, there was a fire in his school. বহুদিন আগে যখন রাজু পঞ্চম শ্রেণীতে পড়ে তখন কিন্তু বিদ্যালয়ে আগুন লেগেছিল। Everyone was very afraid, but no one panicked. আমরা দ্বিতীয় বাক্যটি পড়লাম, everyone was very afraid but no one panicked. প্রত্যেকে কি হয়েছিল? ভয় পেয়েছিল, ভীত হয়েছিল, বাট কেউ আতঙ্কিত হয়নি। কিন্তু কেউ ভয় পেয়েছিল কিন্তু কেউ আতঙ্কিত হয়নি বা আতঙ্কগ্রস্ত হয়নি। আচ্ছা, তো আমরা এখন 3 নাম্বার বাক্যে চলে যাব। The teacher helped the students to leave the building quietly and safely. আমরা পরবর্তী
বাক্যটি বললাম কি সেটা, দ্য টিচার হেল্প দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি। শিক্ষকেরা কী করেছিল, ছাত্রছাত্রীকে সাহায্য করেছিল বিদ্যালয় ভবনটি নিরাপদে এবং শান্তভাবে ভবনটি ত্যাগ করতে ছাত্রদের সহায়তা করেছিল। কে করেছিল? শিক্ষকগণরা কী করেছিল? স্কুল ভবনটি থেকে নিরাপদে বের হতে, শুধু নিরাপদেই নয়, শান্তভাবে এবং নিরাপদে বের হতে সহায়তা করেছিল। Soon the firefighters came and put out the fire. হ্যাঁ, শীঘ্রই কারা আসে? দমকল কর্মীরা আসে এবং কী করে? আগুন নিভায়। শীঘ্রই দমকল কর্মীরা আসে এবং আগুন নিভায়। রাজু watched the firefighters from the schoolyard. হ্যাঁ, রাজু বিদ্যালয়ের উঠোন থেকে কিন্তু দমকল কর্মীদের কার্যক্রম দেখছিল। দমকল কর্মীরা কীভাবে আগুন নিভাচ্ছিল বা তাদের কর্মকাণ্ড কেমন ছিল তা দেখছিল, বিদ্যালয়ের উঠোন থেকেই রাজু দেখছিল। আচ্ছা, হি থট অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স ফর এ লং টাইম। বহুদিন ধরে কিন্তু এই যে দৃশ্যগুলো দেখার পর বহুদিন ধরে রাজু সে কী করত? আগুন এবং দমকল কর্মীদের সম্পর্কে চিন্তা করছিল আর কি। এই ঘটনাটা দেখার পর কে চিন্তা করছিল? রাজু। কী সম্পর্কে চিন্তা করছিল? আগুন এবং তাদের কাজ, দমকল কর্মীদের কাজ সম্পর্কে বহুদিন ধরে কিন্তু সে ভাবছিল বা চিন্তা করছিল। আফটার কলেজ রাজু জয়েন্ট এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। আফটার কলেজ রাজু জয়েন্ট এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। কলেজের পর বা কলেজ পাশের পর রাজু কোথায় গিয়েছিল? কী করেছিল রাজু? স্বেচ্ছাসেবী অগ্নি দপ্তরে কী করেছিল? যোগদান করেছিল। স্বেচ্ছাসেবী অগ্নি দপ্তরে কী করেছিল? যোগদান করেছিল। কিসের পর? কলেজের পর বা কলেজ পাশের পর। অ্যাজ এ ভলান্টিয়ার হি ডিডন্ট গেট এনি মানি ফর হিজ ওয়ার্ক। হ্যাঁ, অ্যাজ এ ভলান্টিয়ার হি ডিডন্ট গেট এনি মানি ফর হিজ ওয়ার্ক। হ্যাঁ, স্বেচ্ছাসেবী হিসাবে সে কী পেত না? তার কাজের জন্য কোনো টাকা পেত না। স্বেচ্ছাসেবী হিসাবে সে তার কাজের জন্য কোনো টাকা পেত না। বাট রাজু ডিডন্ট মাইন্ড। কিন্তু রাজু তাতে কিছু মনে করতো না। স্টুডেন্টস, এটা আমাদের প্রথম প্যারা থেকে আমরা এই কিছু নতুন শব্দের অর্থ জানার চেষ্টা করব ডিয়ার স্টুডেন্টস। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্রথম লাইনে দ্বিতীয় লাইনে আমরা অ্যাফ্রেডকে দেখতে পাচ্ছি ডিয়ার স্টুডেন্টস। তো অ্যাফ্রেড, তো এই লাইনটা হচ্ছে এভরিওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেড, এবং পরের ওই একই বাক্যে কিন্তু কি আছে? বাট নো ওয়ান প্যানিকড। তার মানে আমরা দুটো শব্দ এখানে নতুন দেখতে পাচ্ছি, অ্যাফ্রেড এবং প্যানিকড। তো আমরা লাইনটা কিন্তু বাংলা জেনেছি, সবাই কিন্তু ভয় পেয়েছিল কিন্তু কেউ আতঙ্কিত হয়নি। তো অ্যাফ্রেড মানে অবশ্যই স্বভাবতই আমরা জেনে নিব যে ভয় পাওয়া। হ্যাঁ, অ্যাফ্রেড মানে ভয় বা ভীত হওয়া। তারপরে আমরা এখন জেনে নেব প্যানিকড। আচ্ছা, প্যানিকটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, আতঙ্কিত। প্যানিকড মানে আতঙ্কিত। আচ্ছা, তাহলে আমরা দুটো শব্দ জানলাম, অ্যাফ্রেড এবং প্যানিকড। অ্যাফ্রেড মানে ভয় বা ভীত, প্যানিক মানে আতঙ্কিত। আমরা এখন পরের দেখি লাইনে আর কি আছে। হ্যাঁ, আমরা আরেকটা লাইন পেয়েছি, দ্য টিচার হেল্প দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি। হ্যাঁ, শিক্ষকগণেরা ছাত্রছাত্রীদের ভবন থেকে নিরাপদে এবং শান্তিপূর্ণভাবে বেরিয়ে যেতে ছাত্রদের সহায়তা করেছিল। এই লাইনটার মধ্যে আমরা পাচ্ছি লিভ এবং কোয়াইটলি। তো আমরা শব্দটা একটু অর্থ জেনে নেই। লিভ, তো এরপর লিভ মানে কি আমরা একটু দেখে নিই। লিভ মানে ত্যাগ করা, হ্যাঁ, ত্যাগ করতে। এবং কোয়াইটলি আমরা একটু জেনে নেব। কোয়াইটলিটা একটু জেনে নেই। শান্তভাবে বা শান্তিপূর্ণভাবে ভবনটি ত্যাগ করতে সহায়তা করেছিল। আমরা এখন পরের লাইনে যেমন সুন দ্য ফায়ার ফাইটার্স কেম অ্যান্ড পুট আউট দ্য ফায়ার। হ্যাঁ, শীঘ্রই দমকল কর্মীরা আসে এবং আগুন নিভায়। তো আমরা সভাপতি পুট আউটে বক্স দেখতে পাচ্ছি, নিউ ওয়ার্ডসের বক্স। তো আমরা এখন পুট আউট সম্পর্কে জানবো। পুট আউটটা কি? আচ্ছা, পুট আউটের মানে হচ্ছে নিভানো, সভাপতি আগুন নিভানো বোঝাচ্ছে। তো এখন আমাদের এই দিকে, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি শেষের দিকে একটা শব্দ পাচ্ছি আমরা ভলান্টিয়ার। আফটার কলেজ রাজু জয়েন্ট এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। তো আমরা এখন ভলান্টিয়ার সম্পর্কে জেনে নিই।
হ্যাঁ, স্বেচ্ছাসেবী। ভলান্টিয়ার মানে স্বেচ্ছাসেবী। ডিয়ার স্টুডেন্টস, তো আমরা জানলাম কিছু শব্দের অর্থ প্রথম প্যারা থেকে। আমরা এখন দ্বিতীয় প্যারায় চলে যাব। নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। এখন রাজু কিন্তু সম্পূর্ণ সময়ের একজন দমকল কর্মী। ইট ইজ হিজ জব, সো হি আর্নস মানি ফর ইট। এটাই তার চাকরি এবং এর জন্য সে টাকা উপার্জন করে। তাহলে রাজু কিন্তু এখন ভলান্টিয়ার থেকে ফুল টাইম ফায়ার ফাইটার, এবং এই যখনই ফুল টাইম সে ফায়ার ফাইটার হলো, সে কিন্তু এখন টাকা রোজগার করতে পারে তার কাজের জন্য। মোস্ট অফ দ্য টাইম হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার্স। তাহলে আমরা এখন পরের লাইনে চলবো। মোস্ট অফ দ্য time his work is putting out fires, but he also teaches new firefighters about safety. হ্যাঁ, লাইনটি বড়, আমরা লাইনটা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। তাহলে আমরা একবার দেখি, মোস্ট অফ দ্য টাইম হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার্স, বাট হি অলসো টিচেস নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট সেফটি। বেশিরভাগ সময় কিন্তু তার কাজটা ছিল কি, আগুন নেভানো, কিন্তু তার পাশাপাশি সে কী করতো, নতুন দমকল কর্মীদের কি নিরাপত্তা বিষয়ক সে শিক্ষা দিত। মানে নিরাপদে কিভাবে জীবনযাপন করতে হবে, আগুন থেকে কীভাবে নিরাপদে থাকতে হবে সে সংক্রান্ত কী করতো, শিক্ষা দিত বা শিখাতো আর কি। আগুনের সম্পর্কে কীভাবে নিজেদেরকে দূরে থাকা যায় বা সাবধানে থাকা যায়। তাহলে বোঝা যাচ্ছে যে বেশিরভাগ সময় সে তার কাজ ছিল হচ্ছে কি আগুন নেভানো, কিন্তু পাশাপাশি সে কী করতো, নতুন দমকল কর্মীদের নিরাপত্তা, অগ্নি নিরাপত্তা সম্পর্কে শিক্ষা দিত। তো আমরা এখন চলে যাই পরেরটাতে। হি লাইকস টিচিং ভেরি মাচ। হ্যাঁ, সে কি শিক্ষাদানকে খুব, মানে কাউকে শিখাতে আর কি, শিক্ষাদানকে কি খুব পছন্দ করত। শেখানোর কাজটাকে কে, রাজু খুব পছন্দ করত। আমরা পরের লাইনে চলে যাই। ইন হিজ ফ্রি টাইম রাজু ভিজিটস স্কুল। ইন হিজ ফ্রি টাইম রাজু ভিজিটস স্কুল। হ্যাঁ, রাজুর অবসর সময় কী করতো, রাজু কিন্তু বিভিন্ন স্কুল দেখতে যেত, বিভিন্ন স্কুলে ভ্রমণে যেত আর কি, দেখার জন্য যেত। তাহলে অবসর সময় রাজু একটা কাজ করতো, বিভিন্ন স্কুল পরিদর্শন করতো আর কি। হি টক্স টু স্টুডেন্টস। হ্যাঁ, স্কুলে গিয়ে সে করতো কি, হি টক্স টু স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি। হ্যাঁ, সে ছাত্রছাত্রীদেরকে সাথে কি কথা বলতো, অগ্নি নিরাপত্তা সম্পর্কে, আগুন সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলতো। অগ্নি নিরাপত্তা সম্পর্কে সে ছাত্রছাত্রীকে সাথে কথা বলতো বিভিন্ন স্কুলে পরিদর্শন করে। তো আমরা জানতে পারলাম হি টক্স টু স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি। তাহলে কী বোঝা যাচ্ছে, সে ছাত্রছাত্রীদেরকে অগ্নি নিরাপত্তা সম্পর্কে কথা বলতো। কোথায় গিয়ে কথা বলতো, স্কুলে। তো আমরা পরের লাইনে চলে যাই। হি টেলস দেম হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার। হ্যাঁ, পাশাপাশি সে আরও কিছু কথা বলতো, যদি আগুন লাগে কী করতে হবে তাও সেটা বলতো সে স্কুলে গিয়ে। তো স্কুলে গিয়ে আরেকটা বিষয় বলতো যে যদি আগুন লাগে কী করতে হবে বা কী করণীয় তাও রাজু বলতো। দে শুডন্ট প্যানিক। হ্যাঁ, আরেকটা উপদেশ দিত, তাদেরকে আতঙ্কিত হওয়া উচিত নয়, আগুন লাগলে আতঙ্কিত হওয়া উচিত নয়। দে শুডন্ট প্যানিক। দে শুড লিসেন টু দেয়ার টিচার্স অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি। হ্যাঁ, আগুন লাগলে আর কি বলতো, আগুন লাগলে তাদেরকে অবশ্যই শিক্ষকদের কথা শুনতে হবে এবং ভবনটি শান্তিপূর্ণভাবে ভবন থেকে বেরিয়ে আসতে হবে। তো আরও কি কথা, শেষের লাইনটা কি বলছে, আরও একটা উপদেশ দেয় সে, সেটা কি, দে শুড লিসেন টু দেয়ার টিচার্স। হ্যাঁ, তাদেরকে অবশ্যই শিক্ষকদের কথা মেনে চলতে হবে আগুন লাগার সময় আর কি, কী করতে বলে লাগলে আর কি, এবং সাথে সাথে ভবন থেকে শান্তিপূর্ণভাবে বেরিয়ে আসতে হবে। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের দ্বিতীয় প্যারার কয়েকটি লাইন, এবং আমরা তৃতীয় প্যারাতে দেখতেছি মোটামুটি 3টা শব্দার্থ আমরা পাচ্ছি, নিউ ওয়ার্ডস পাচ্ছি আর কি। তো আমরা দেখে নিই, প্রথমে পাচ্ছি হচ্ছে আর্নস আর কি, আমরা দেখে নেব EARNS। আর্নস মানে উপার্জন করা। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আছে সেফটি। তো আমরা কিছুক্ষণ আগে জানছি সেফটি, হ্যাঁ, নিরাপত্তা। প্রথম প্যারাতে আমরা সেফলি বা সেফটি যেহেতু একটা শব্দ পেয়েছি, ওটার সঙ্গে রিলেটেড সেফটি মানে নিরাপত্তা। তারপরে আমরা টিচিংয়ে যাব। টিচিংয়ে শিক্ষা দেওয়া, টিচিং মানে হচ্ছে শিক্ষা দেওয়া। এই ছিল আমাদের মোটামুটি দ্বিতীয় প্যারায় 3টি নিউ ওয়ার্ডস। আমরা এখন ডিয়ার স্টুডেন্টস 1 নাম্বার, এই যে আমরা উপরের পড়াটি পড়লাম, উপরে যে আমরা টেক্সট বা প্যাসেজ বা কম্প্রিহেনশন যেটাই বলা যায়, আমরা যে পড়লাম, এটার উপর ভিত্তি করে কিন্তু, এটাকে কেন্দ্র করে, এটার থেকে কিন্তু আমাদের 4 ধরনের প্রশ্ন উত্তর দিতে হবে। তার মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে আমরা জানি ফিল ইন দ্য গ্যাপস, অথবা ম্যাচিং, এ কলাম বি কলামে ম্যাচিং
মিলকরণ থাকে। তো আমরা এই আজকের ক্লাসে ম্যাচিং নিয়ে আলোচনা করতেছি। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রথমে 1 নম্বরে চলে যাব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। হ্যাঁ, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমরা জানি কিছু শব্দ দেওয়া থাকে বক্সে, সেই বক্স থেকে শব্দ নিয়ে, উপযুক্ত শব্দ নিয়ে আর কি আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হয়। আমরা একটু পড়ে নেই। ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট। হ্যাঁ, দেয়ার ইজ এক্সট্রা ওয়ার্ড হুইচ ইউ নিড নট ইউজ। এখানে বলা হয়েছে যে আমাদের উপযুক্ত শব্দ বক্স থেকে নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে, এবং কিছু অতিরিক্ত শব্দ আছে যেগুলো আমাদের ব্যবহার করার দরকার নেই। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা শূন্যস্থান আছে, কিন্তু আমাদের শব্দ আমাদের বক্সে আছে হয়তো বা 7টা বা 8টা আছে, আমরা 2-3টা অতিরিক্ত দেখতে পাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 1 নম্বরে চলে যাব, অ্যাজ এ ভলান্টিয়ার। এ নাম্বারে 1-এর এ, অ্যাজ এ ভলান্টিয়ার রাজু ডিডন্ট গেট ড্যাশ। তাহলে আমরা স্বেচ্ছাসেবী হিসাবে রাজু কী পেত না? আমরা জানি স্বেচ্ছাসেবী হিসাবে টাকা পাওয়া যেত না। হ্যাঁ, মানি। তাহলে আমরা জানি যে এর উত্তরে অবশ্যই মানি হবে। অ্যাজ এ ভলান্টিয়ার রাজু ডিডন্ট গেট মানি। তো বি নাম্বারে চলে যাব, টু পুট আউট ফায়ার ইজ রাজুস ড্যাশ জব। টু পুট আউট ফায়ার ইজ রাজুস ড্যাশ জব। এই আগুন নিভানোটা রাজু কেমন ধরনের চাকরি ছিল বা কাজ ছিল? তো আমরা জানি এখানে মেইন হবে, কারণ এটাই হচ্ছে তার আসল কাজ ছিল। তো আমরা দেখে নেই মেইন হবে। হ্যাঁ, তো আমরা মেইন পেলাম। টু পুট আউট ফায়ার ইজ রাজুস মেইন জব। এখন আমরা সিতে চলে যাব। স্টুডেন্টস, রাজু ওয়ার্কস অ্যাজ এ ড্যাশ ফায়ার ফাইটার। হ্যাঁ, রাজু ওয়ার্কস অ্যাজ এ ড্যাশ ফায়ার ফাইটার। হ্যাঁ, প্রথমে কিন্তু রাজু একটা অন্য একটা পদে সে ছিল, দমকল কর্মী। তার জন্য কিন্তু সে টাকা পেত না, সেটা কি এখানে বুঝবে? অবশ্যই আমরা জানি, আমরা কিছুক্ষণ আগে তার নিউ ওয়ার্ডস পড়েছি। হ্যাঁ, ভলান্টিয়ার। রাজু ওয়ার্কস অ্যাজ এ ভলান্টিয়ার ফায়ার ফাইটার। হ্যাঁ, প্রথমে কিন্তু রাজু কী হতো? ভলান্টিয়ার ফায়ার ফাইটার হিসেবে কাজ করতো। ডি নাম্বার, স্টুডেন্টস ড্যাশ ফ্রম রাজু অ্যাবাউট ফায়ার সেফটি। হ্যাঁ, ছাত্রছাত্রীরা রাজুর কাছ থেকে কী সম্পর্কে শিক্ষা নিত? তো আমরা একটু দেখে নেই, কারণ রাজু শিখাতো। স্টুডেন্টস লার্ন ফ্রম রাজু অ্যাবাউট ফায়ার সেফটি। হ্যাঁ, ছাত্রছাত্রীরা শিখতো কার কাছে? শিখতো অগ্নি নিরাপত্তা সম্পর্কে রাজুর কাছ থেকে শিখতো। তো আমরা ই নাম্বারে চলে যাই, হোয়াইল লিভিং দ্য বিল্ডিং এভরি ওয়ান শুড কিপ ড্যাশ। হ্যাঁ, ভবন যখন ত্যাগ করা হবে আগুন লাগলে, তখন কিন্তু সবাইকে কি হতে হবে? দেখে নিই, কোয়াইট, কিপ কোয়াইট। হ্যাঁ, হোয়াইল লিভিং দ্য বিল্ডিং এভরি ওয়ান শুড কিপ কোয়াইট। হ্যাঁ, সবাইকে শান্তভাবে কী করতে হবে? ভবনটি ত্যাগ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল আমাদের এ থেকে ই পর্যন্ত 5টি শূন্যস্থান। আমরা নিচেও অ্যান্সারগুলো দেখতে পাচ্ছি। প্রথমে বসবে মানি, তারপরে মেইন, এ নাম্বার মানি বসবে, বি নাম্বার মেইন বসবে, সি নাম্বার ভলান্টিয়ার বসবে, ডি নাম্বার লার্ন বসবে, ই নাম্বার কোয়াইট বসবে। তো আমরা চলে যাই হ্যাঁ, আমরা প্রথমেই আমি কিছুক্ষণ আগে বলেছি যে 1 নম্বরে কিন্তু ফিল ইন দ্য গ্যাপস থাকতে পারে, অথবা ম্যাচিং এ কলাম বি কলাম ম্যাচিং থাকতে পারে, যেটি হচ্ছে শব্দের অর্থের সঙ্গে মিল করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, কিন্তু আজকের এই কোশ্চেন স্ট্রাকচারে আমি শুধু নিয়ে আলোচনা করেছি, ফিল ইন দ্য গ্যাপস। আমি এখন 2 নম্বরে চলে যাব। হ্যাঁ, 2 নম্বরে আমরা জানি ট্রু ফলস থাকে, এবং 6টা ট্রু ফলসে উত্তর দিতে হয়, যেগুলোর উত্তর কিন্তু আমরা থেকে ওই টেক্সট থেকেই সাহায্য নিয়ে লিখতে হয়। তো আমরা এখন 2 নম্বরে ট্রু ফলসে চলে যাব, রাইট ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার। তো আমরা এ নাম্বারে দেখতে পাচ্ছি, এভরিওয়ান ওয়াজ প্যানিকড। সবাই কিন্তু আতঙ্কিত হয়েছিল। তো আমরা দেখে নেই আতঙ্কিত সত্যি হয়েছিল কি না। আচ্ছা, ফলস, কারেক্ট অ্যান্সার, এভরিওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেড বাট নো ওয়ান প্যানিকড। হ্যাঁ, ভয় পেয়েছিল কিন্তু আতঙ্কিত হয়নি। এটা ফলস হবে। আমরা উত্তরটা দেখে নিলাম। আচ্ছা, বি নাম্বার, দ্য স্টুডেন্টস লেফট দ্য বিল্ডিং কোয়াইটলি। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা কিন্তু শান্তিপূর্ণভাবে ভবনটি ত্যাগ করেছিল। হ্যাঁ, অবশ্যই দেখে নেই, এটা ট্রু হবে। ছাত্রছাত্রীরা আসলেই শান্তিপূর্ণভাবে ভবনটি ত্যাগ করেছিল। আমরা সি নাম্বারে যাবো এবার, দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাফ্রেড টু সি দ্য ফায়ার ফাইটার্স। হ্যাঁ, ছাত্রছাত্রীরা ভয় পেয়েছিল কাদেরকে দেখে? দমকল কর্মীদের দেখে ভয় পেয়েছিল। ছাত্রছাত্রীরা দমকল কর্মীদের দেখে ভয় পেয়েছিল। এটা একটা সি নাম্বার। তো আমরা উত্তরটা দেখে নেই, অবশ্যই ভয় পায়নি। হ্যাঁ, ফলস, কারেক্ট অ্যান্সার, দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাফ্রেড টু সি দ্য ফায়ার। হ্যাঁ,
ফায়ার ফাইটার দেখে ভয় পায়নি, কিন্তু ও আগুন দেখে ভয় পেয়েছিল। তাহলে ফলস ওটা হবে, কারেক্ট হবে, কারেক্ট অ্যান্সার হবে দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাফ্রেড টু সি দ্য ফায়ার, নট ফায়ার ফাইটার। দ্য স্টুডেন্টস আগুন দেখে ভয় পেয়েছিল, কিন্তু দমকল কর্মী দেখে নয়। এটা সি নাম্বারটা ফলস হবে। আমরা ফলসের সঠিক উত্তরটি দেখে নিলাম। এবার আমরা ডিতে চলে যাব। রাজু জয়েন্ট এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট আফটার স্কুল। হ্যাঁ, এখানে বলা হচ্ছে রাজু স্কুল পাশের পর বা স্কুলের পর স্বেচ্ছাসেবী অগ্নি দপ্তরে যোগদান করেছিল। এটা দেখে নেই, অবশ্যই ফলস হবে, কারণ আমরা জানি আফটার কলেজ হবে। হ্যাঁ, ফলস। কারেক্ট অ্যান্সার রাজু জয়েন্ট এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট আফটার কলেজ। আমি যে কথাটি আগে বলেছি যে কলেজ পাশের পর রাজু স্বেচ্ছাসেবী অগ্নি দপ্তরে যোগদান করে। এবার আমরা চলে যাব ই নাম্বারে। রাজু আর্নস মানি অ্যাজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। হ্যাঁ, এখানে একটা কথা বলা হয়েছে যে রাজু কিন্তু যখন সম্পূর্ণ সময়ের দমকল কর্মী, তখনই কিন্তু রাজু কি টাকা উপার্জন করে। তো এটা অবশ্যই আমরা জানি সঠিকই হবে। হ্যাঁ, ট্রু। এবার এফ নাম্বারে যাই। রাজু লাভস টিচিং ভেরি মাচ। আচ্ছা, রাজু কিন্তু টিচিং শিক্ষকতা বা শিক্ষাদানকে খুব পছন্দ করতো। তো অবশ্যই ট্রু হবে, এটা ট্রু। হ্যাঁ, রাজু আসলেই শিক্ষা দেওয়াকে পছন্দ করতো। এবার আমরা এক নজরে উত্তরগুলো দেখে নেব, যেগুলো আমরা আলোচনা করলাম। আমরা একটু দেখে নিই। 2 নাম্বারটা হতো 2 এর এ হবে ফলস। কারেক্ট অ্যান্সার হবে এভরিওয়ান ওয়াজ ভেরি প্যানিকড বাট নো ওয়ান, এভরিওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেড বাট নো ওয়ান প্যানিকড। আমি আবার বলছি, 2 এর এ হবে ফলস। কারেক্ট অ্যান্সার হবে এভরিওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেড বাট নো ওয়ান প্যানিকড। এবং নাম্বার বি ট্রু হবে, আর নাম্বার সি এটা ফলস হবে। কারেক্ট অ্যান্সারটা আমরা একটু দেখে নিই। দ্য স্টুডেন্টস ওয়ার অ্যাফ্রেড টু সি দ্য ফায়ার। হ্যাঁ, আগুন দেখে ভয় পেয়েছিল। আচ্ছা, ডি নাম্বার ফলস হবে। কারেক্ট অ্যান্সার হবে রাজু জয়েন্ট এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট আফটার কলেজ। হ্যাঁ, কলেজ পাশের পরে সে স্বেচ্ছাসেবীতে অগ্নি দপ্তরে যোগদান করে। ই নাম্বার ট্রু হবে এবং এফ নাম্বার ট্রু হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা চলে যাবো 3 নাম্বারে। 3 নাম্বারে আমরা জানি কোশ্চেনিং অ্যান্সার কোশ্চেন দিতে হয়। কোশ্চেনিং অ্যান্সার, দেয়ার আর some question in the number 3 question, and we have to answer all the question of this type question, and now we will try to answer all question of this section. Dear students, number 3, answer the following question in a sentence or sentences. A number, why were the students very afraid? কেন ছাত্রছাত্রীরা কি ছিল, ভয় পেয়েছিল বা ভয়ে ছিল। তো আমরা দেখে নেই। হ্যাঁ, উত্তরটা হবে দ্য স্টুডেন্টস ওয়ার ভেরি অ্যাফ্রেড বিকজ দেয়ার ওয়াজ এ ফায়ার ইন দ্য স্কুল। যেহেতু এখানে হোয়াই দিয়ে প্রশ্ন শুরু হয়েছে, ডিয়ার স্টুডেন্টস অবশ্যই বিকজের মাধ্যমে প্রশ্ন উত্তর আনতে হবে। সেহেতু এখানে আমরা বিকজের পরের অংশটুকু কিন্তু আমাদের মূল প্রশ্ন, মানে মূল উত্তর আর কি। দ্য স্টুডেন্টস ওয়ার ভেরি অ্যাফ্রেড, ছাত্রছাত্রী ভয় পেয়েছিল কিসের জন্য? বিকজ দেয়ার ওয়াজ এ ফায়ার ইন দ্য স্কুল, কারণ কি স্কুলে আগুন লেগেছিল। তো আমরা এখন বি নাম্বারে যাব। হোয়াই ডিড রাজু ওয়ান্ট টু বি এ ফায়ার ফাইটার? কেন রাজু দমকল কর্মী হতে চেয়েছিল? হ্যাঁ, তো আমরা একটু দেখে নেই। এটাও আমরা বিকজ দিয়ে প্রশ্নের উত্তরটা জানার চেষ্টা করবো, বা বিকজ এখানে নাই। আফটার দ্য ফায়ার ইনসিডেন্ট অ্যাট এ স্কুল। হ্যাঁ, আগুনের ঘটনার পর, বিদ্যালয়ে আগুনের ঘটনার পর রাজু থট অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স ফর এ লং টাইম। হ্যাঁ, রাজু কি সম্পর্কে চিন্তা করেছিল? আগুন এবং দমকল কর্মীদের সম্পর্কে চিন্তা করেছিল। কোন সময়ে? যখন বিদ্যালয়ে আগুন লেগেছিল। এবং এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু সে একজন দমকল কর্মী হতে চেয়েছিল। এখন সেই লাইনটা আমরা বলতেছি, দিস ইনসিডেন্ট মেড হিম এ ফায়ার ফাইটার। এই ঘটনাটা কিন্তু তাকে কি ফায়ার ফাইটার হতে সাহায্য করে। তো কোন ঘটনাটা? যখন আগুন লাগে। তো আমরা উত্তরটা আবার পড়ে নিই। বি নাম্বার, আফটার দ্য ফায়ার ইনসিডেন্ট অ্যাট স্কুল রাজু থট অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স ফর এ লং টাইম। অনেকদিন ধরে কিন্তু রাজু চিন্তা করছিল সেই আগুন ধরাটা ঘটনাকে নিয়ে, পাশাপাশি আগুন যে নিভাতে এসেছিল সেই দমকল কর্মীদের নিয়ে কিন্তু সে চিন্তা করেছিল। দিস ইনসিডেন্ট মেড হিম এ ফায়ার ফাইটার। এই ঘটনাটা কিন্তু তাকে ফায়ার ফাইটার হতে সাহায্য করেছিল। আচ্ছা, এবার আমরা চলে যাবো সি নাম্বারে। হোয়াট ইজ দ্য মেইন ওয়ার্ক অফ রাজু অ্যাজ এ
ফুল টাইম ফায়ার ফাইটার, হ্যাঁ যখন রাজু সম্পূর্ণ সময়ের জন্য দমকল কর্মী হলো তখন রাজু প্রধান কাজটা কী ছিল আমরা দেখে নেই। হ্যাঁ, অ্যাজ এ ফুল টাইম ফায়ার ফাইটার দ্য মেইন ওয়ার্ক অফ রাজু ইজ টু পুট আউট দ্য ফায়ার। হ্যাঁ, যখন আমরা জানি যে ফুল টাইম ফায়ার ফাইটার হওয়ার পরে কিন্তু তার প্রধান কাজটা হয়ে ওঠে কি আগুন নেভানো। তো আগুন নেভানোর পাশাপাশি সে আরেকটি কাজ করতো, সেটা কি হি অলসো টিচেস নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট সেফটি। হি অলসো টিচেস নিউ ফায়ার ফাইটার অ্যাবাউট সেফটি। আমরা একটু আরেকবার পড়ে নেই। অ্যাজ এ ফুল টাইম ফায়ার ফাইটার দ্য মেইন ওয়ার্ক অফ রাজু ইজ টু পুট আউট ফায়ার। হি অলসো টিচেস নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট সেফটি। ডিয়ার স্টুডেন্টস, হ্যাঁ এটা আমরা সি নাম্বারের উত্তরটা পড়লাম। এবার ডি নাম্বারে যাব। ডি নাম্বারটা দেখা যাচ্ছে হোয়াট ডাজ রাজু ডু ইন হিজ ফ্রি টাইম। হ্যাঁ, অবসর সময় রাজু কী করে? অবশ্যই আমরা জানি রাজু অবসর সময় একটা কাজ করে। ইন হিজ ফ্রি টাইম রাজু ভিজিটস স্কুল অ্যান্ড টক্স টু দ্য স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি। হ্যাঁ, আমরা জানি যে অবসর সময় রাজু বিভিন্ন স্কুল পরিদর্শন করতো এবং অগ্নি নিরাপত্তার সম্পর্কে সে ছাত্রছাত্রীদেরকেও বিভিন্ন ধরনের নির্দেশনা এবং উপদেশ দিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার ডি নাম্বার উত্তরটা পড়ি। ইন হিজ ফ্রি টাইম রাজু ভিজিটস স্কুল অ্যান্ড টক্স টু দ্য স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি। তো আমরা চলে যাব ই নাম্বারে। হোয়াট ডাজ রাজু সে টু দ্য স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি। হ্যাঁ, এই নাম্বারে আমরা দেখতেছি একটা প্রশ্ন আছে, হোয়াট ডাজ রাজু সে টু দ্য স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি। অগ্নি নিরাপত্তার সম্পর্কে রাজু ছাত্রছাত্রীদের কী বলে তা কিন্তু আমাদের 3টা বাক্যে লিখতে হবে, রাইট ইন 3 সেন্টেন্সেস। অগ্নি নিরাপত্তা সম্পর্কে রাজু ছাত্রছাত্রী কী বলতো সেটাই কিন্তু আমাদেরকে 3টা বাক্যে লিখতে হবে। তো আমরা দেখে নেই। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট ফায়ার সেফটি রাজু সেজ টু দ্য স্টুডেন্টস হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি একটা কথা পাইছি আমরা, রাজু এই কথাটা বলতো যে আগুন লাগলে কী করতে হবে, এটা একটা। পাশাপাশি হি টেলস দেম নট টু বি প্যানিক। পাশাপাশি আরেকটা কথা বলতো আতঙ্কিত হওয়া যাবে না। হি টেলস দেম নট টু বি প্যানিক। হি অলসো অ্যাডভাইসেস দেম টু লিসেন টু দ্য টিচার্স। হ্যাঁ, আগুন লাগার সময় আরেকটা কথা বলতো অবশ্যই কিন্তু শিক্ষকদের কথা শুনতে হবে। অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি। এবং পাশাপাশি ওই বিদ্যালয় ভবন নিরাপদে বা শান্তিপূর্ণভাবে ছেড়ে যেতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই নাম্বার প্রশ্ন গেল। আমরা আরেকটা প্রশ্ন পাইছি এখানে, এফ নাম্বার। 6টা প্রশ্ন থাকে সাধারণত 3 নাম্বারে। তো আমরা দেখে নেই, হোয়াট ডাজ এ ফুল টাইম ফায়ার ফাইটার ডু। হ্যাঁ, সম্পূর্ণ সময়ের দমকল কর্মীরা কি করে, এটা 2টা বাক্যে লিখতে হবে, রাইট ইন 2 সেন্টেন্সেস। হোয়াট ডাজ এ ফুল টাইম ফায়ার ফাইটার ডু, তার মানে সম্পূর্ণ সময়ের দমকল কর্মীরা কি করে এবং তার এই কথার উত্তর দিতে হবে কিন্তু তোমাদের 2টি বাক্যে। তো আমরা দেখে নেই, এ ফুল টাইম ফায়ার ফাইটার পুটস আউট ফায়ার্স। হ্যাঁ, অবশ্যই আগুন নিভায়। হি অলসো ইনস্ট্রাক্টস নিউ ফায়ার ফাইটার্স অন সেফটি। হ্যাঁ, পাশাপাশি সে কী করতো, নতুন দমকল কর্মীদের কিন্তু নিরাপত্তা সম্পর্কে, অগ্নি নিরাপত্তা সম্পর্কে কী বলতো, হ্যাঁ নির্দেশনা দিত। তো এ ছিল আমাদের প্রশ্নের উত্তর সবগুলি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো আমরা এখন নাম্বার 4-এ চলে যাব। হ্যাঁ, নাম্বার 4 আমরা জানি একটা কম্পোজিশন থাকে, এই কম্পোজিশন আমরা দেখতে পাচ্ছি। নাম্বার 4-এ রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট এ জব ইউ লাইক। হ্যাঁ, এখানে বলতেছে তুমি যে চাকরি বা কাজকে পছন্দ করো সে সম্পর্কে একটা কম্পোজিশন লিখতে হবে এবং রাইট কিছু নির্দেশনা আছে, অ্যাট লিস্ট কিছু বাইন্ডিং লিমিটেশনস আছে, রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস টু দ্য টপিক। এবং এই টপিকটা কিন্তু অবশ্যই কমপক্ষে 5টি বাক্যে লিখতে হবে। রিমেম্বার টু ইউজ ক্যাপিটাল লেটার্স, পাংচুয়েশন, কারেক্ট স্পেলিং অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। এবং আরও কিছু লিমিটেশন এবং বাইন্ডিং আছে, তার মধ্যে রাখতে হবে বিরাম চিহ্ন কথা বলা হয়েছে, বড় হাতের অক্ষর, বিরাম চিহ্ন এবং বানান এবং কি যে বাক্যের কাঠামোগুলো কিন্তু সঠিক হতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু। তো আমরা এখন একটি কম্পোজিশন দেখতে পাচ্ছি এখানে, অ্যাবাউট এ জব ইউ লাইক। হ্যাঁ, এ জব আই লাইক। হ্যাঁ, এই সম্পর্কে একটা কম্পোজিশন আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু দেখে নেই কম্পোজিশন কীভাবে লেখা যেতে পারে। এটা একটা ডেমো, এইভাবে লেখা যেতে পারে বা তোমাদের নিজের মনের মাধুরী মিশিয়ে লিখতে পারবে, ক্রিয়েটিভিটি প্রদর্শন করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা দেখে নেই, আই লাইক দ্য জব অফ এ ফায়ার ফাইটার। হ্যাঁ, আমি দমকল কর্মীদের কাজকে বা চাকরিটাকে পছন্দ করি। এ ফায়ার ফাইটার ইজ এ পারসন হুজ জব ইজ টু পুট আউট ফায়ার্স। হ্যাঁ, দমকল কর্মী এমন একটি ব্যক্তি যে যার কাজটা বা চাকরিটা কিন্তু কি আগুন নেভানো। হি পুটস আউট ফায়ার্স অ্যাট দ্য রিস্ক অফ হিজ লাইফ। হ্যাঁ, জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু সে আগুন নেভায়
এ ফায়ার ফাইটার ইজ এ স্ট্রং অ্যান্ড ব্রেভ পারসন। হ্যাঁ, একজন দমকল কর্মী কিন্তু শক্তিশালী এবং খুব সাহসী ব্যক্তি। হি অলসো টিচেস পিপুল অ্যাবাউট ফায়ার সেফটি। হ্যাঁ, পাশাপাশি সে লোকজনদেরকে কী করে, অগ্নি নিরাপত্তা সম্পর্কে কিন্তু শিক্ষা দেয়। হি ইজ দ্য পারসন হু হেল্পস আস ইন ডেঞ্জার। তিনি এমন একজন ব্যক্তি অবশ্যই আমাদের কিন্তু বিপদে সাহায্য করে। ইট ইজ এ নোবেল প্রফেশন। এটা একটা মহৎ পেশা। ইট ইজ এ কি নোবেল প্রফেশন ফর অল দিস রিজন। হ্যাঁ, উপরের সবগুলো কারণের জন্য বা সব কারণের জন্য আই লাইক দ্য জব অফ এ ফায়ার ফাইটার। আমি কি দমকল কর্মীর চাকরিটাকে পছন্দ করি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল আমার একটি আজকের ক্লাস। আমি যথাসাধ্য চেষ্টা করেছি তোমাদের নতুন যে প্রশ্ন কাঠামো যে পঞ্চম শ্রেণীর যে সমস্ত পরীক্ষাতে প্রশ্ন কাঠামো থাকে, সেই প্রশ্নের কাঠামো আলোকে 1 থেকে 4 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার যে পদ্ধতিটি, সেই তোমাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখেছো বা শুনেছো এবং অনুসরণ করেছো, এবং আমি বিশ্বাস করি যে ভালো মতো অনুসরণ করলে এবং ধারাবাহিকতা অনুযায়ী কাজ করলে আমরা পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল করতে পারি বা পারবো। এবং আমি চেষ্টা করেছি ধারণা দিতে। আমরা অবশ্যই কমপ্লিট একটি ধারণা পেয়েছি বা পাওয়ার চেষ্টা করেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, সবাইকে সুখী স্বাচ্ছন্দ্যভাবে স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।